গারাবুল ইসলামের গ্রেফতারির পরেই ভাঙড় থেকে উদ্ধার করা হলো তাজা বোমা। পোলেরহাট হাই স্কুলের পাশে পড়েছিল, ঘটনাস্থলে পৌঁছে গেছে পুলিশ। শুরু হয়েছে বোমা নিষ্ক্রিয় করার কাজ। গারাবুল ইসলাম গ্রেফতারের পরদিনই ভাঙড়ে উদ্ধার হলো বোমা। ভাঙড়ের পোলেরহাট থানার পোলেরহাট হাই স্কুলের পাশে আবর্জনার স্তূপে উদ্ধার হলো তাজা বোমা। স্কুলে পরীক্ষা দিতে আসার ছাত্রছাত্রী প্রথমে দেখতে পায়, পোলেরহাট থানায় খবর দেয়। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোন লাইনে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি আলমগীর মোল্লা, সরাসরি রয়েছেন সেখান থেকে। আলমগীর, আরাবুল ইসলামের গ্রেফতারের পরে তিনি ভাঙড়ে উদ্ধার হয়েছে তাজা বোমা। এর আগেও আমরা দেখেছি বিভিন্ন নাশকতামূলক কাজ এবং ফের উদ্ধার হয়েছে তাজা বোমা, এবং ঠিক কিন্তু আরাবুল ইসলামের গ্রেফতারের পরের দিনই সেখানে ছবিটা কি দেখতে পাচ্ছ, কি আপডেট রয়েছে, পুলিশ কি বলছে? একদমই তোমাকে জানিয়ে রাখি, এই যে পাশেই কিন্তু পোলেরহাট হাই স্কুল আছে, পোলেরহাট হাই স্কুলে কিন্তু চলছে মাধ্যমিক পরীক্ষা। আর সেই মাধ্যমিক পরীক্ষার্থীরা প্রথমে কিন্তু এই যে আবর্জনা স্তূপ দেখতে পাচ্ছ আমার পিছনে, সেই আবর্জনা স্তূপের মধ্যে বোমাগুলি পড়ে রয়েছে। আমি কিন্তু সেই বোমাগুলি দেখাতে বলবো। গতকাল আর সন্ধ্যাবেলায় কিন্তু আরাবুল ইসলাম তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন উত্তর কাশীপুর থানা থেকে। সেই উত্তর কাশীপুর থানা থেকে গ্রেপ্তার হওয়ার পরই আজ আবার সেই পোলেরহাট থানা, সেই পোলেরহাট 2 নম্বর অঞ্চলের যে পোলেরহাট থানা, সেই পোলেরহাট থানা এলাকার পোলেরহাট হাই স্কুলের পাশ থেকে একটি আবর্জনা স্তূপের মধ্যে থেকে কিন্তু এই তাজা বোমা উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে কিন্তু পোলেরহাট থানার পুলিশ রয়েছে, এখানে একেবারে কড়া নিরাপত্তায় ঘিরে রেখেছে। যেহেতু এই পাশেই কিন্তু মাধ্যমিক পরীক্ষা চলছে, সেখানে কিন্তু স্কুলের যে ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন তাদের গার্জিয়ানরা তারা কিন্তু এখানে রয়েছেন। তারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে এবং এখানে পোলেরহাট থানার পুলিশ আধিকারিকরা রয়েছেন যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, যাতে এই বোমার সাইডে কেউ যাতে যেতে না পারে, কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেদিকে কিন্তু নজর রাখছে পুলিশ। একদিকে যেমন আরাবুল ইসলাম গ্রেপ্তার, তারপরেই কিন্তু এই যে বোমা উদ্ধার এ নিয়ে কিন্তু একটি রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে যে আরাবুল ইসলামের গ্রেপ্তারের পর দিনই আবার এই পোলেরহাট 2 নম্বর অঞ্চল পোলেরহাট স্কুলের পাশ থেকে কিন্তু বোমা উদ্ধার। একেবারে আলমগীর, বোমাগুলো কি নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে পুলিশ? এখনো পর্যন্ত কিন্তু পুলিশ সেই বোমাগুলি কিন্তু এখনো পর্যন্ত এখান থেকে নিয়ে যায়নি, কোনো রকম নিষ্ক্রিয় করা সম্ভব হয়নি। যেহেতু পোলেরহাট থানার অন্তর্গত, সেহেতু যে জায়গায় বোমাগুলি রয়েছে সেই জায়গার যে সমস্ত এলাকায় কিন্তু পোলেরহাট থানার পুলিশ তারা কিন্তু এখানে ঘিরে রেখেছে, যাতে সেই এলাকাতে কোনো রকম পরীক্ষার্থী যারা গার্জিয়ানরা রয়েছেন তারা যাতে কোনো রকম ওই বোমার আশেপাশে যেতে না পারে, বা যারা পরীক্ষা দিতে এসছেন তারা পরীক্ষার্থীরা যাতে সেখানে যেতে না পারেন সেদিকে কিন্তু নজর রাখছে পোলেরহাট থানার পুলিশ। কে বা কারা রেখেছে, স্থানীয়দের কোনো সন্দেহ প্রকাশ করেছে কি? স্থানীয়রা কি বলছে, কারা রাখতে পারে এই বোমা? এখন তোমাকে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত স্থানীয় বাসিন্দা তারা কিন্তু এ বিষয়ে কোনো রকম মুখ খুলতে চাইছে না। তবে যারা পরীক্ষা রয়েছে তাদের মুখ থেকে যেটা জানা যাচ্ছে, তারা পরীক্ষা তাদের যারা ছাত্রছাত্রী বা তাদের আত্মীয় স্বজনরা তারা বেশ, ধন্যবাদ তোমাকে আলমগীর। তুমি এই খবরে নজর রাখো, পরে তোমার সঙ্গে ফের যোগাযোগ করছি। যেমনটা আমরা জানাচ্ছি যে আরাবুল ইসলামের গ্রেফতারের পরের দিনই ভাঙড়ে উদ্ধার হয়েছে তাজা বোমা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ভাঙড়ের। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে, তবে এখনো পর্যন্ত কিন্তু বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করা সম্ভব হয়নি। পোলেরহাট হাই স্কুলের পাশে পড়েছিল সেই বোমাগুলো এবং ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে, শুরু হয়েছে বোমা নিষ্ক্রিয় করার কাজ।